মদিনা শান্তির শহর। এখানে অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববী। আর এই মসজিদের বুকে রয়েছে মুসলমানদের হৃদয়ের সবচেয়ে আবেগময় স্থান রওজা মুবারক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চির শান্তির স্থান। আলহামদুলিল্লাহ। নবীজির হিজরতের পর ৬২২ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মসজিদে নববীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি শুধু ইবাদতের স্থান ছিল না, ছিল রাষ্ট্র পরিচালনা, শিক্ষা ও সামাজিক জীবনের কেন্দ্র। মসজিদে নববী চত্বরটি অত্যন্ত সুন্দর এবং মনোরম দ্বীপ। এখানকার পবিত্রতা ইয়েকে কেড়ে নেয়। হাজার হাজার মানুষ ২৪ ঘন্টা একটাই ইবাদত করছে। মসজিদে নববীতে নামাজ আদায় করার আনন্দই আলাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার অনেক মসজিদে নববীতে নামাজ আদায় করার আনন্দই আলাদা। মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা ও নৈকট্য এখানে উজাড় করে দিয়েছেন। এখানে নামাজ আদায় মনকে প্রফুল্ল করে দেয়। মসজিদে নববীর সবুজ গম্বুজ আজ ইসলামী স্থাপত্যের এক অনন্য প্রতীক। এখানে রয়েছে নবীজির মেম্বর, মেহরাব এবং সাহাবীদের স্মৃতিচিহ্ন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শান্তির নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর ও আমার মিম্বরের মাঝখানের স্থানে রয়েছে জান্নাতের একটি বাগান, রিয়াজুল জান্নাহ, যা বিশ্ব মুসলমানদের কাঙ্ক্ষিত দর্শনের স্থান। রওজা মুবারকে প্রবেশ করা সৌভাগ্যের বিষয়। সারা বিশ্বের মুসলমানেরা এখানে এসে প্রিয় নবীর প্রতি সালাম ও ভালোবাসা জানায়। সকাল থেকে সন্ধ্যা, বিকেল বা রাত, এক এক সময় এক এক রকম দৃশ্যের অবতারণা হয় মসজিদে নববীর চত্বরে। মন কাড়া এই পরিবেশ ধর্মপ্রাণ মানুষদের করে উদ্বেলিত। মহান স্রষ্টার সৃষ্টির প্রতি তারা আনুগত্য প্রকাশ করে। মসজিদে নববী ও রওজা মোবারক মানুষের হৃদয়কে নরম করে দেয়। এখানে দাঁড়ালে মনে হয় প্রিয় নবী যেন কাছেই আছেন। মসজিদে নববী ও রওজা মুবারক মুসলিম উম্মার ভালোবাসা ও
ঐক্য ও শান্তির চিরন্তন প্রতীক।